কয়েকদিন আগে বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিল। আসলে আমার এতটা সমস্যা যাচ্ছে যে কারণে আমি আর মাছগুলো কেটে রান্না করতে পারিনি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছগুলো সব টাটকা ছিল, একদম জ্যান্ত মাছ ছিল। ফ্রিজে রাখার জন্য মাছগুলো মরে গিয়েছে। বাজার থেকে কই মাছ নিয়ে আসছে, মাছগুলো এখন কেটে নিচ্ছি। একদম দেশি কই মাছ, আর এগুলো মনে হয় সব বিলের মাছ। একদম কালো কুচকুচে দেখা যাইতেছে মাছগুলো, কেমন কালো কালো, কিন্তু মাছগুলো কিন্তু বেশ বড় আছে। যাই হোক, মাছগুলো কেটে দিচ্ছি আমি এখন। মাছ কাটার জন্য প্রথমে ছাই নিয়ে নিচ্ছি। এই যে ছাই ছাড়া সব মাছ কাটা সম্ভব না কোনোভাবেই। হাতে ছাই মেখে নিলাম। এই যে মাছগুলো এখন কেটে নেব, কেটে রান্না বান্না করবো। আর এই মাছ দিয়ে কী রেসিপি থাকছে তোমাদেরকে পরে দেখাবো। আর দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সাথে থাকবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, আর আমাদের একটু সাপোর্ট করবে। তো বন্ধুরা, মাছগুলো কেটে নিচ্ছি। কাঁটাগুলো সেই শক্ত। কাঁটাগুলো অনেক শক্ত। কই মাছ কাটায় কিন্তু অনেক কষ্ট আছে, কারণ কই মাছের কাঁটাগুলো খুবই ধারালো। মানে একটু অসাবধানতা থাকলেই যখন তখন হাতে ঢুকে পড়তে পারে, তো একটু সাবধানে কেটে নিতে হবে। আর কই মাছ খেতে তো অসাধারণ লাগে, সেটা আমরা সবাই জানি। খেতে যেমন স্বাদ, আর কাটতে গেলেও একটু ঝামেলা সাফার করতে হয়। তো এটা সাফার করতেই হবে, কিছু করার নেই। তো মাছগুলো কেটে নিচ্ছি। কই মাছের এই যে দুটি কান থাকে, এই কান দুটোতে এত ধারালো, এই জন্যই কান দুটো ফেলে দিতে হয়। হাতে লাগলে একদম হাত কেটে যাবে। আর এই যে বুকের যে চামড়াটা, এই চামড়াটা ফেলে দেব। এই যে চামড়াটা ফেলে দিলাম। এবার এই যে আঁশটা আছে, এই আঁশটা ফেলে দেব। এটা আমি এভাবে কেটে নেব। এবারে বটির মাথা দিয়ে এর ভিতরে ময়লাগুলো বের করে নিয়ে আসবো। ভিতরটা একদম পরিষ্কার। মাছগুলো একটু কেচে নিচ্ছি। একটা মাছ কাটা কমপ্লিট। মাছ কাটাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানিও। একটা মাছ কাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা মাছই কেটে নিচ্ছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে এই কই মাছের যে এই কানটা থাকে, এই কানটা এতটা ধারালো যে হাতে কিছু একটু লাগলেই কিন্তু সেখানে কেটে চামড়া তো উঠে যায় একদম। এই যে ভয়ানক এই জিনিসটা, এটা অবশ্যই ফেলে দিতে হবে, না হলে রান্না করার সময় এটা একদম হাত চিরে কেটে অবস্থা খারাপ হয়ে যায়। এটাও কাটা কমপ্লিট।
মাছ কাটা কমপ্লিট। এই যে মাছগুলো সব কেটে নিলাম। এবার যাই ধুয়ে টুয়ে রান্না বান্না শুরু করি। আর কি করছি তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। চলো যাই রান্না করি। মাছ তো কাটা কমপ্লিট, মাছগুলো ধুয়ে নিয়েছি। এবারে মাছ রান্না করার জন্য আমি এদিকে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি সর্ষে, জিরা, শুকনো লঙ্কা আর কয়েকটা পোস্ত, কিছু পরিমাণে পোস্ত। তো পোস্তগুলো এবারে আমি শিলনোড়ায় বাটবো না, কারণ আমার সময় খুব কম। তার জন্য আমি সংক্ষেপে ব্লেন্ডার করে নিচ্ছি। তো তার জন্য ব্লেন্ডারের বাটিতে আমি সব মশলাগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এবারে আমি ঢাকনাটা দিয়ে এবার ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার অনেকটা আমাদের সময়ের কাজটা এগিয়ে দেয়, কারণ বাটনা বাটতে যে সময়টা লাগে আসলে ব্লেন্ডারে সেই সময়টা লাগে না। তো যাই হোক, মশলা করে নিলাম। এবারে আমি কই মাছগুলো নিয়ে নিলাম একটা পাত্রে। এবার মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, তো মশলাগুলো এখানে দিয়ে দিলাম। ও আরেকটা কথা, এই মশলার মধ্যে আমি একটু রসুন দিয়েছিলাম। 2-4 কোয়া রসুনও দিয়ে একবারে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে আমার যতটুকু লাগবে মশলা ততটুকুই নিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। আর কই মাছটা আজকে আমি কি করব তোমাদের এখনও বলিনি। কই মাছটা আমি ভাপা করব, আর ভাপাতে কিন্তু সরষের তেল দিয়ে মাখালে এমনিতেও একটা দারুণ গন্ধ বের হয়। আর এখানে আমি মশলা নিয়েছি সর্ষে, পোস্ত বাটার যে এত সুন্দর একটা স্মেল আসছিল, যেটা মানে বলতে পারছি না, যে ভাব প্রকাশ করতে পারছি না, কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর যে পাত্রে আমি মাছটা সিদ্ধ করব মানে ভাপা করব, ওই পাত্রটা একটু তেল লাগিয়ে নিলাম। এবারে আমি কই মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নেব। আসলে এভাবে বাটিতেও কই মাছ ভাপা করা যায়, বা কোনো পাতার মধ্যেও কই মাছ ভাপা করা যায়, যেমন লাউ পাতা, কুমড়ো পাতা, তারপরে হচ্ছে দুধমান কচুর পাতা। এই সব পাতার মধ্যেও এই মাছগুলো কিন্তু ভাপে সিদ্ধ করে খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক টেস্টি লাগে। তো যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এরভাবে ভাপা করলে মাছটা কতটা সুন্দর লাগে। কই মাছও যেভাবে আমি ভাপা করছি, আর ইলিশ মাছও কিন্তু এই সকল মশলা দিয়েই ইলিশ মাছ ভাপা করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি কই মাছ নিয়ে এসেছি, তার জন্য কই মাছগুলোই ভাপা করছি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর মশলা ধোয়া একটু সামান্য জল। আমি কিন্তু খুব একটা জল দিলামই না এখানে। আর দিয়ে দিলাম উপর থেকে আরও কিছু পরিমাণে সর্ষের তেল। এবারে বাটির ঢাকনাটা ঢেকে আমি এবার সিদ্ধতে বসিয়ে দেব। আমি আগেই একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম করে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি কতটুকু পরিমাণে জল দিয়েছি। তো বাটিটা বসিয়ে এবার ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো আমি রান্না করে নিব। তো বন্ধুরা 30 মিনিট পরে কিন্তু আমি এই যে মাছটা তুলে নিয়েছি। আর এখন দেখো ঢাকনাটা খুলতেই না কি একটা দারুণ গন্ধ যে বের হয়েছিল, সর্ষে পোস্তর ঝাঁঝ একটা গন্ধ, আমার এত ভালো লাগছিল। যাই হোক, দেখো মাছগুলো তো ঢেলে নিলাম, আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই সুন্দর হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে রান্নাটা? যদি ভালো লাগে তোমরা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো। যাই হোক, এখানে আমি প্রথমে আমার মেয়েকে খেতে দিব। আমার মেয়ে তো কই মাছ অনেক পছন্দ করে। তো আজকে আরেকটা পদ রান্না করেছিলাম, লাউ নিরামিষ ভাজি করেছিলাম ডালের বড়ি দিয়ে, আর এই দিয়ে দিলাম আজকের ভাপা কই মাছ। তো মেয়েকে প্রথম খাইয়ে নেই, মেয়ে কেমন বলে, কীরকম হয়েছে আজকে ওর কাছ থেকেই জানবো প্রথমে। তো মেয়েকে তো খেতে দিলাম, মেয়েও খেতে বসে গিয়েছে, মেয়ে খাচ্ছে। আসলে ও খুব আস্তে আস্তে করে খাবার দাবার খায়, এতটা স্লোভাবে খায়, খুব তৃপ্তি সহকারে খায়, সময় একটু বেশি নেয়। আর বিশেষ করে আরেকটা কথা হলো, ওর বয়সে অনেক বাচ্চারা এখনও হাত দিয়ে খায় না, তাদেরকে খাইয়ে দিতে হয়। কিন্তু আমি সেদিক থেকে অনেকটাই লাকি, আমার মেয়ে হাত দিয়ে সব সময় খাবার খায়, আমার অনেকটা সময় বেঁচে যায়। তো মেয়ে তো ভাজিটা খেয়ে খুব ভালো বলছে, মা অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে। এবার সে একটু মাছ টেস্ট করে নেবে যে মাছটা আসলে কেমন হয়েছে খেতে। তো মেয়ে মাছটা খুঁটে নিচ্ছে এই যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মার্জিতভাবে খায়। যাই হোক বন্ধুরা, মেয়ে খুবই ভালো বলেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো সময়।